আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে সলিউশন টু ইংলিশ কোয়েশ্চেন্স উইথ এক্সপ্লেনেশন। আমি আজকে 14th NTRC এর স্কুল লেভেলের কোয়েশ্চেনগুলো সমাধান করে দিব। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, পেজ দুটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। Number 1, how did you come by your lost watch? Here come by means, তো এখানে কাম বাই কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আমরা জানি যে কাম বাই ফ্রেজাল ভার্বটির অর্থ হচ্ছে কোনো কিছু পাওয়া, তো সেই অর্থে এখানে অপশন বিতে আছে গেট। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 2, দ্য চিলড্রেন হু প্লে নিয়ার দ্য গার্ডেন ওয়াটার দ্য স্যাপলিংস, ওর ওয়াটার ইজ এ। তো এই সেন্টেন্সটি একটু ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে হু প্লে নিয়ার দ্য গার্ডেন, এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হু প্লে নিয়ার দ্য গার্ডেন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা দ্য চিলড্রেন সম্পর্কে অতিরিক্ত কথা বলতেছে। সুতরাং এটা যদি আমরা স্কিপ করি অর্থাৎ লুকিয়ে ফেলি, সে অর্থে পড়তে হবে দ্য চিলড্রেন ওয়াটার দ্য স্যাপলিংস। অর্থাৎ এখানে ভার্ব হচ্ছে ওয়াটার, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে দ্য চিলড্রেন ওয়াটার দ্য স্যাপলিংস, এখানে ওয়াটার হচ্ছে ভার্ব। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। Number 3, the word ambiguous is the synonym of, আমরা জানি ambiguous মানে হচ্ছে অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক বা সন্দেহজনক কোনো কিছু। এক্ষেত্রে অপশন সিতে আছে ডিউবিয়াস মানে হচ্ছে অনিশ্চিত, সন্দেহজনক বা দ্ব্যর্থবোধক। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। Number 4, the antonym of the word dishearten is, আমরা জানি dishearten মানে হচ্ছে নিরুৎসাহিত করা, তো এটার অ্যান্টোনিম চাওয়া হচ্ছে এখানে। অপশন বিতে আছে এনকারেজ। এনকারেজ মানে হচ্ছে উৎসাহিত করা, যেটা হচ্ছে তার অ্যান্টোনিম। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 5, হোয়াট ইজ দ্য সিনোনিমাস ওয়ার্ড অফ অগমেন্ট? তো অগমেন্ট মানে হচ্ছে কোনো কিছু বৃদ্ধি পাওয়া, তো সেই অর্থে এখানে অপশন বিতে আছে ইনক্রিজ। অপশন বি হচ্ছে এখানে অগমেন্টের সিনোনিমাস ওয়ার্ড। নাম্বার 6, আই স হিম গোয়িং টু মার্কেট, এটাকে কম্পাউন্ড করতে হবে। এখানে সেন্টেন্সটিতে ফাইনিট ভার্ব হচ্ছে এখানে স, আর গোয়িং হচ্ছে এখানে নন ফাইনিট ভার্ব। আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ডে রূপান্তর করতে বাক্যের ফাইনিট ভার্ব যে টেন্সে থাকে প্রেজেন্ট পার্টিসিপলকে সেই টেন্সের পরিবর্তন করে ভার্বের পূর্বে সাবজেক্ট এবং দুটি বাক্যের মধ্যে অ্যান বসাতে হবে। অর্থাৎ এখানে আই স হিম অ্যান্ড হি ওয়াজ গোয়িং টু মার্কেট, এটা পাস্ট টেন্সে আছে, এটাকেও পাস্ট টেন্সে করা হয়েছে, সুতরাং অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 7, আই হেল্প হার সলভ দ্য প্রবলেম, এটাকে প্যাসিভ করতে হবে। তো এখানে আই হচ্ছে সাবজেক্ট, হেল্প হচ্ছে ভার্ব, হার হচ্ছে এখানে অবজেক্ট, সলভ দ্য প্রবলেম এটা হচ্ছে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। তো এক্ষেত্রে সাবজেক্টটি অবজেক্ট হলো শি, তাহলে ভার্ব পাস্ট টেন্সে আছে, সুতরাং শি ওয়াজ হেল্পড। তারপরের অংশটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে, কারণ হেল্প থাকার পরে এখানে ভার্বের বেস ফর্ম ছিল। আমরা জানি যে বিড, মেক, হেয়ার, লেট, ফিল, নো, বিহোল্ড, ওয়াচ, সি, হেল্প প্রভৃতি ভার্বগুলোর অ্যাক্টিভ ভয়েসে টু উজ্জ থাকে, অর্থাৎ এখানে টু ব্যবহার করা হয়নি, এখানে টু সলভ দ্য প্রবলেম ব্যবহার করা হয়নি। তবে প্যাসিভ করার সময় তাদের পরে টু বসে, কিন্তু লেটের পর প্যাসিভ ভয়েসও টু বসে না। অর্থাৎ এখানে হবে শি ওয়াজ হেল্প টু সলভ দ্য প্রবলেম বাই মি, যেটা আছে অপশন ডিতে। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 8, জেরি ওয়াজ অনলি 4 years old, এটাকে নেগেটিভ করতে হবে। তো এখানে অনলি যুক্ত সেন্টেন্সকে আমরা জানি যে নেগেটিভ করতে হলে এখানে বয়স আবার নির্দেশ করতেছে। 4 years মানে হচ্ছে বয়স। যখন অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স বয়স বা সংখ্যা নির্দেশ করে, তখন নেগেটিভ করতে হলে অনলি এর পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করতে হবে। তো এখানে দেয়া আছে অপশন বিতে জেরি ওয়াজ নট মোর দেন 4 years old, সুতরাং অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 9, ওয়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ড্যাশ, তো এটা হচ্ছে একটা প্রবাদ। আমরা জানি যে ইচ্ছা থাকলে উপায় হয়। ওয়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে, যেটা হচ্ছে অপশন সিতে আছে এ ওয়ে। নাম্বার 10, টু ক্যারি কল টু, তো টু ক্যারি কল টু এটাও আরেকটা ফ্রেজ যার অর্থ হচ্ছে তেলা মাথায় তেল দেয়া, এটা একটা প্রবাদ। তো এখানে হবে নিউ ক্যাসল, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 11, অর্থিয়া অ্যাজ ওয়েল এজ অভিনিবেশ ব্র্যাকেটে আছে বি অ্যাটেন্ডিং দ্য পার্টি,
এখানে আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ অভিনিবেশ হচ্ছে এখানে মূল ক্লু। আমরা জানি যে উইথ, টুগেদার উইথ, ইনক্লুডিং, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল, অ্যাকম্পানিড বাই, ফলোড বাই, অ্যান্ড, প্লাস, নো বা নট ইত্যাদি দ্বারা যুক্ত নাউন বা প্রোনাউন অথবা নাউন ফ্রেজের ক্ষেত্রে সাধারণত প্রথম নাউন বা প্রোনাউন অনুসারে ভার্ব বসে। অর্থাৎ এখানে অ্যাজ ওয়েল অ্যাজ অভিনিবেশ এটা হচ্ছে প্যারেন্থেসিস, এটা সাবজেক্টের মূল অংশ নয়। সাবজেক্টের মূল অংশ হচ্ছে অর্থিয়া, সুতরাং অর্থিয়া অনুসারে ভার্বটি ব্যবহৃত হবে। এক্ষেত্রে অর্থিয়া যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ ব্যবহৃত হয়, অর্থাৎ এখানে অপশন বিতে আছে ইজ, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 12, অ্যালিস ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু, এখানে আছে ব্র্যাকেটে পারচেজ অ্যাড্রেস। তো আমরা জানি যে টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, কিন্তু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, হ্যাবিচুয়েটেড টু, বি ভার্ব প্লাস ইউজ টু, রিসোর্ট টু, ডিভোটেড টু, অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, ইনোর টু, কনফেস টু, অবজেক্ট টু, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। অর্থাৎ এই ফ্রেজগুলো যখন থাকবে তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। সুতরাং উইথ এ ভিউ টু পারচেজিং হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 13, রুম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো এই ধরনের প্যাসিভ ভয়েসগুলো যখন থাকে এগুলো দেখা যায় যে রোম নিজে নিজে আসলে তৈরি হয় না, কেউ না কেউ তৈরি করেছে। রোম যেহেতু নিজে নিজে তৈরি হয় না, এটাকে যেহেতু তৈরি করা হয়েছে সেক্ষেত্রে সেন্স অনুযায়ী সাবজেক্ট নিতে হবে। তো রোম যেহেতু রোমানরা তৈরি করেছেন তাহলে দ্য রোমান্স, আর যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে তার সাথে ডিড নট ব্যবহৃত হবে। দ্য রোমান্স ডিড নট বিল্ড রোম ইন এ ডে, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 14, মানি ইজ সুইটার দেন হানি, এটাকে নেগেটিভ করতে হবে। তো এখানে দেন যুক্ত আছে, আমরা জানি যে দেন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে দেনের পরিবর্তে সো ওয়েজ ব্যবহৃত হয় যেহেতু নেগেটিভ, এবং এদের মধ্যে অ্যাডজেক্টিভটির পজিটিভ ডিগ্রি ব্যবহৃত হবে। এক্ষেত্রে নেগেটিভের অবজেক্টিভ, অ্যাফার্মেটিভের সাবজেক্ট হবে, অর্থাৎ এখানে হানি হয়ে যাবে সাবজেক্ট, তাহলে হানি ইজ নট সো সুইট অ্যাজ মানি, এক্ষেত্রে সুইটার কম্পারেটিভটির পজিটিভ ডিগ্রি করতে হবে, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 15, উপমা কেম হিয়ার লেট, হিয়ার লেট ইজ, অর্থাৎ লেট এখানে কোন ধরনের পার্টস অফ স্পিচ। আমরা যদি লেট ছাড়া সেন্টেন্সটি পড়ি, উপমা কেম হিয়ার, উপমা এখানে এসেছিল, তাহলে দেখা যায় লেট ছাড়া সেন্টেন্সটির অর্থ সম্পূর্ণ হয়। তো লেট হচ্ছে এখানে অতিরিক্ত শব্দ। তো লেট কাকে বলছে, আমরা কি উপমাকে লেট বলছি নাকি উপমার আশাটাকে লেট বলেছি? উপমার আশাকে অবশ্যই, কারণ এই লেট এখানে কাম ভার্বটিকে মডিফাই করতেছে। তো আমরা জানি যে ভার্বকে মডিফাই করা হচ্ছে অ্যাডভার্ব, সুতরাং লেট এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। নাম্বার 16, হি গেভ মি অ্যাড্রেস উইচ ওয়াজ এক্সপেন্সিভ, এটাকে সিম্পল করতে হবে। এখানে যে ক্লুটা আছে উইচ ওয়াজ এক্সপেন্সিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো আমরা জানি যে অ্যাডজেক্টিভ ক্লজ যদি থাকে তাহলে এগুলোকে সিম্পল করতে গেলে জাস্ট এই যে অ্যাডজেক্টিভটা, যে কমপ্লিমেন্ট যেটা ছিল অ্যাডজেক্টিভ, সেটাকে নাউনটির ঠিক পূর্বে বসিয়ে দিলে হয়ে যায়। তাহলে হি গেভ মি অ্যান এক্সপেন্সিভ ড্রেস, যেটা আছে অপশন ডিতে, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 17, এ ওয়ারার নোস ওয়ার দ্য শো পিন্সেস, এর অর্থ হচ্ছে যে যার জ্বালা সেই বুঝে, এটাও একটা প্রবাদ। তো দ্য এ ওয়ারার নোস ওয়ার দ্য শো পিন্সেস, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 18, তুমি কি জানো সে কোথায় থাকে, এটা ট্রান্সলেট করতে হবে। তো তুমি কি জানো এখানে প্রিন্সিপাল ক্লজ, যার অর্থ হচ্ছে ডু ইউ নো, সে কোথায় থাকে, ওয়্যার হি লিভস, অর্থাৎ এখানে পরবর্তী অংশটা সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেটা সবসময় অ্যাসার্টিভ ফরম্যাটে হবে, সুতরাং অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট, ডু ইউ নো ওয়্যার হি লিভস। নাম্বার 19, সে সাঁতরাতে জানে না, তো সাঁতরাতে জানে না, হি ডাজেন্ট নো হাউ টু সুইম, সে অর্থে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 20, তোমার বাবা কি করেন, তো এই ধরনের সেন্টেন্সে এটাকে যখন ট্রান্সলেট করতে হবে, আমরা জানি যে এক্ষেত্রে প্রশ্ন করতে হলে করতে হবে হোয়াট ইজ ইয়োর ফাদার, তার মানে হচ্ছে তোমার বাবা কি করেন, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 21, হাউ করিম হ্যাজ সলভ দ্য প্রবলেমস, এখানে আমাদেরকে বাকি অংশটা ফিল আপ করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। হাউ করিম হ্যাজ সলভ দ্য প্রবলেম, এখানে হাউ দিয়ে শুরু হয়েছে, হাউ হচ্ছে একটা ডব্লিউএস কোয়েশ্চন, অর্থাৎ হাউ করিম হ্যাজ সলভ দ্য প্রবলেমস, এটা হচ্ছে পুরোটাই সাবঅর্ডিনেট ক্লজ, এখানে কিন্তু এখনও মূল ভার্ব আসেনি। হাউ করিম সাবঅর্ডিনেট ক্লজটি এখানে সাবজেক্ট হয়েছে, তাহলে হাউ করিম হ্যাজ সলভ দ্য প্রবলেমস অ্যাস্টাউন্ডস আস অল, অর্থাৎ ভার্ব ব্যবহৃত হবে, ভার্ব যেহেতু এখানে নেই সেন্টেন্সে, সুতরাং এখানে মূল ভার্ব হচ্ছে অ্যাস্টাউন্ডস, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট।
নাম্বার 22, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ইনক্লুড? ইনক্লুডের নাউন ফর্ম কি? আমরা জানি যে ইনক্লুডের নাউন ফর্ম হচ্ছে ইনক্লুশন, যেটা আছে অপশন বিতে। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 23, দ্য সিনোনিম অফ অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে হচ্ছে ত্যাগ করা বা পরিত্যাগ করা। এটার সিনোনিমাস হচ্ছে লিভ, ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 24, এ ড্যাশ ইন টাইম সেভস 9। এটা একটা প্রবাদ, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। সে অর্থে স্টিচ ইন টাইম সেভস 9। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 25 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এ ম্যান ইজ নোন বাই ড্যাশ হি কিপস। এটাও একটা প্রবাদ, অর্থাৎ সঙ্গ দেখে মানুষ চেনা যায়। এ ম্যান ইজ নোন বাই কোম্পানি হি কিপস। কোম্পানি মানে হচ্ছে সঙ্গ, তো সে অর্থে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান। অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।